এই চাচা এদিকে আসেন, এদিকে আসেন। কি ছিল জান? আপনার মাইয়ার যাবার মাথায় কি সমস্যা আছে? কেন তুমি এসব কথা কইতেছো কেন? আরে রাত 12টার সময় আমার বাড়িতে ঘুম থেকে জাগাইছে। কি কও রাত 12টায়? কেন রাত 12টায় তোমার বাড়িতে গেছিল কেন? আরে কালকে আমার দোকান থেকে সদাই নিছে, তো ভুলে আমি 10 টাকা কম দিছি। এই 10 টাকার জন্য রাত 12টার সময় আমার ঘুম থেকে জাগাইছে। হায় হায়, এইসব কি কথা কইতেছো তুমি? চাচা আমি অনেক ছোট লোক দেখছি, কিন্তু আপনার মাইয়ার জামাইয়ের মতো এত ছোট লোক আমি দেখি নাই। পুরো একটা পুঁটি মাছের প্রাণ। বাজান মনে কিছু কইরো না, আমি তো খুব লজ্জার মধ্যে পড়ে গেলাম। আপনার লজ্জা আপনি আপনার কাছে রাখেন। আরে আমার কাছে 10 টাকা ভাঙতে ছিল না, পরে আমার বউয়ের মাটির ব্যাংক ভাই আমার 10 টাকা দেওয়া লাগছে। আমি এত করে কইলাম, ভাই আমার কাছে 10 টাকা ভাঙতি নাই, আপনি কাজ করেন, আমি 100 টাকা লয়ে যান। হ্যাঁ গো, কেন আমি 100 টাকা কেন নিবো? আমি কি ছোট লোক? আমি গরিব? আমি তোর 100 টাকা নিবো? আমি তোর কাছে 10 টাকা, আমি তোমার 10 টাকা দিবি? এই জামাই তো আমার মান সম্মান যা ছিল সব নষ্ট করে পালাইতেছে। চাচা আমি নিজের খেয়ে একটা বালা বুদ্ধি দিব আপনারে। কো বাজান? আপনার মায়ের জামারে কইবেন এরপর শ্বশুর বাড়িতে আসলে তো কলজাটা বড় করে আহে, এই পুঁটি মাছের প্রাণ নিয়ে তোর শ্বশুর বাড়ি না আহে। আচ্ছা বাজান মনে কিছু কইরো না। ওর আমি আপনার মনে করছো না। ওই! কেমন আছো রোজিনা? আমি কেমন আছি সেটা পরের কথা, আগে ক এত দেরি করলা কেন? জানোই তো আমি শহরে গেছিলাম, চাকরি তার হইলো না, কি করব? ও তার মানে এইবারও তোমার চাকরিটা হয় নাই? না, মাস্টার শেষ করলাম, ফার্স্ট ডিভিশন পাইলাম, তবুও চাকরি হইতেছে না। বুঝো, পড়াশোনা যদি না করতাম তাহলে কি একটা অবস্থা হইতো, আর কবে চাকরি পাবো সেটারও কোনো গ্যারান্টি নাই। তাইলে আর কি, তোমার না আমার আর পাইতে হইব না, বুঝছো? জরুরি না, চলো আমরা পালাই যাই বিয়ে করি। শোন, আমার দুলাভাই না একসময় গরিব ছিল, বিদেশ যায় অনেক টাকা কামায়, এখন কোটিপতি হইছে, আর আমি কিনা একটা রিক্সা চালকরে বিয়ে করব? এখন কি করবা? একটা সিদ্ধান্ত তো নিতেই হইব না? হ্যাঁ নে, সিদ্ধান্ত নে, তুই একাই নে, আমি গেলাম। এ দাঁড়াও, আল্লাহ সরি ওটা যাইয়ে জলকা। এ দোয়ানদার রে, তুমি এক কাম করো, তোমার ওই দোয়ানদার। ভাইজান ভাইজান আপনার সাথে একটা কথা ছিল আমার। ওয়ালাইকুম সালাম, বলেন। ভাই আপনার নাম দাম অনেক শুনেছি ভাই। ওরে ভাই, ওর নাম দাম তো হন ভাই হ্যাকা। মুই দুই হাতে সিডাইতে আছি না, তাহা সিডাইতে আছি। গরিব দুঃখী অসহায় আবাল বৃদ্ধে বনিতা বাবাকে দিয়ে বাসাইয়া দিতে আছি। তার মানে মুই কোনো ইয়াং পোলাপান মানে যুবকদেরকে দান খয়রাত করি না। না না ভাইয়া, আমি দান খয়রাত সদকা বা টাকা পয়সার জন্য এখানে আসি নাই। আমি আপনার শালিকা। এ মিয়া, এই কথা কি কও, উসপুস করিয়া কও। এই তুমি মোর শালিকা, তোমার তো দেখতে বেটাকে মতো সিনিয়ায়, তুমি মোর শালিকা হইবা কেমন ডুলে? না না ভাই, আমি আপনার শালিকা না, আমি আসলে আপনার শালিকাকে অনেক ভালোবাসি। আপনার শালিকাকে আমি বিয়ে করতে চাই। আমি উচ্চ শিক্ষিত, অচিরে একটা ভালো চাকরি পাবো ভাই। ও হেইয়া, এখন বেকার, মোর হালিরে বিয়ে করবা, কিন্তু সমস্যা যেটা বাজছে, মুই মোর হালিরে জন্ম দিতে পারি নাই, সেই কামটা করছে মোর হৌরে। মোর এই জামাই জামাই, তুমি এখানে খাড়া খাড়া কথা কইতেছো, আর তোমার সারা গ্রাম আমি তন্ন তন্ন করে খুঁজতেছি। আবো এই যে ছেলেটি, এই ছেলেটি বলে মগর রুজিনারে ই করবে, কি ওই এই বিয়ে করবে, সে নাকি ওই রুজিনাকে ভালোবাসে। দেখেন তো তা বাবা পোলা কি করে? কি করে তাকেই জিজ্ঞেস করেন, সে বলে আকার লাগাইতে পারে নাই। কি মানে বেকার, সে বেকার, সে রুজিনাকে বিয়ে করতে চায়। আব্বু তুমি বেকার? এই পোলা, তোমার কত বড় সাহস, বেকার হইয়া তুমি আমার মায়ের ভালোবাসো, আবার বিয়ে করতে চাইতেছো? চাচা, আমি শিক্ষিত ছেলে, আমার রেজাল্টও ভালো, আমি মাস্টার্স কমপ্লিট করছি, চাইলে আপনি আমার সার্টিফিকেট গুলো দিন। দেখো তোমার সার্টিফিকেট, তোমার সার্টিফিকেট তুমি পানির মধ্যে চুবে চুবে খাও। শুনো, টাকা পয়সা তো কিছু ইনকাম করো না, টাকা নাই, তোমার কাছে আমার মায়ের কেন দেবো? দেখছো বড় জামাইরে, দেখছো? দুই মাইয়া আমার, বড় জামাই একেবারে টাকার পাহাড় লয়া খালি খালি গ্রামে ঘুরতেছে। আমি আমার মাইয়ারে কোনো ফকিনি টুকিনির কাছে বিয়া দিতে পারব না, এটাই আমার পরিষ্কার কথা। ওরে ভাই, এই সমস্ত আবেগী কথাবার্তা বললে লাভ দেয়, বুঝছো? তুমি কেডা? তুমি যদি মোর বাইরে হইতে চাও তাহলে মোর সমান হওয়া লাগে না? মুই যাই হইলাম হিমালয় পর্বত, তোমার তো নিজান পক্ষে একটা কিলা হইতে হইবে। এখন তুমি এইসব প্যাক্কাদা হইয়া, তাও কি কোন প্যাক্কাদা? পাড়া দিলে এত নিরাইতে যে ওই প্যাক্কাদা। এখন তোমারে আমরা যদি জামাই হিসেবে মান্য নেই, তাহলে স্ট্যাটাস ডাউন হয়ে যায় না নাকি আব্বু?
আমার একটা বার সুযোগ দেন চাচা আমার চাচা চাকরি ভাই আপনার মায়ের বিয়ে শোনো বুঝছি প্রেমে পড়ছো তো আবেগে লারা সারা দিতে আছে শোনে উনি 50টা 100টা টাকা হইলে তোমার দিয়ে দিতে উনি সারা জীবন দশায় 2টা মাইয়েই জন্ম দিতে পারছে না আব্বু হাই এখন সেই দুইটার একটা মুই লইয়া গেছি এবং মোর যে বউ যে চলাফেরা যে জীবন যে যাপন সে করতে আসে ওইটা যদি তুমি দেখো তাহলে খারাপ বিড়ি খাইয়া পড়িয়ে যাইবা সে প্রসব করিয়া যে সেন্ট গায়ে মারে ওইটা মারলে ওই গেরাম 1 সপ্তাহ পর্যন্ত গেরাম খায় ও কিনতে পারবা তুমি সেকালে মোর হালি সকাল বিকাল তোমার জুতা খুলতে পারবে যে শালা বিয়া যে করছো মোর দুলাভাইয়ের মতো মোর রাখ তুমি তো পারবা না জীবন বিতিষ্ঠ হয়ে যাইবে বুঝছো আবা আপনি কাম করেন আপনি ওই বাড়ির যান বাড়ির যাইয়া অনলাইন গিয়ে সম্বন্ধ টম্বন্ধ আইসে শুনছি আম্মাই কইছে ও একটা শর্ট লিস্ট করিয়া ওখান থেকে একটা ছেলে বাইছে লন পোলার চেহারা দেখা লাগবে না হুদা দেখেন টাহা আছে কিনা আর সরকারি চাকরি আছে কিনা বা সেটা তো বুঝবো মানে আপনি তো আসার মতো খোঁজেন ঠিক আছে আমি আর দেখতে আসি এই তোমার এই চেহারা যেন আমি আর কোনদিন না দেই যাও এখান থেকে চাচা চাচা আমার তো কোনো দোষ নাই আমি করে ভালো গেছি স্যার বাবা রে দোষ তোমার না দোষটা মুই করছি কারণ আমি বিয়ে করি ওনার চোখটা বড় করে গেলেছি বড় মাইয়াটা জায়গা মতো বেচতে পারছে তো আর ছোটটাও দাঁড়াদাঁড়ি বেচবে বুঝো না কা আর 50-100 টাকা তো চাও নাই চাইছো মাইয়া সে দুইটাই জন্ম দিছে একটা ভালো জায়গায় দিছে আর একটা কি খারাপ জায়গায় দেবে হ্যাঁ শোনো এই তোমরা এই প্রেম প্রেম ভালোবাসা স্বর্গীয় জিনিস শোনো না প্রেম স্বর্গ থেকে আসে কিন্তু তোমরা সেইটা খরাতি জগাতি মিসকিনের জায়গায় লইয়ে যাইতে আসো হ্যাঁ ইমোশনাল বিল্ড আপ করতে চাও তোমরা ইমোশন দিয়ে প্রেম হয় না ভাইয়া তুমি এক কাম করো আমার হালিরে বুঝিয়ে যাও এই ওকে একজোড়া কেলা দাও তুমি কেলা খাও বইয়ে বইয়ে তোমার বেরেন খুলবে যাও ভাই অনেক ভালোবাসি ভাই আর রুজিনারে ভালোবাসে লাভ নাই রুজিনার বাপের তাহারে ভালোবাসে রুজিনার বইনেরা পুরো পরিবার তাহারে ভালোবাসে আমার টাহা আছে তারা মোরেও ভালোবাসে